নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বানাচ্ছি পাও ভাজি মশলা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি প্রেসার কুকারে আলু এবং ফুলকপি টুকরো করে কেটে বয়েল করে নেব। প্রেসারে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু এবং জল, সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি পাউরুটিগুলো কেটে দুফালা করে নিচ্ছি। তারপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার একটু নেড়েচেড়ে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে ম্যাশ করে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ফুটতে দেব প্রায় 10 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার নামানোর আগে 2 টিস্পুন বাটার দিয়ে নামিয়ে নিলাম। এদিকে একটি তাওয়া বসিয়ে নিয়েছি, 2 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি পাউরুটিগুলোতে বাটার মাখিয়ে এভাবে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনগুলো চলে আসে। আমি পাউরুটিগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আজকের রেসিপি পাওভাজি মশলা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। মা, খেতে অসাধারণ হয়েছে।